হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, দিস ইজ মি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশ্যি। চলে এসেছি বক 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 করতে এই গরমের মধ্যে। তো টুবলুর জন্য টিফিন রেডি করে ফেলেছি, ও রেডি হয়ে গেছে। তো টিফিন রেডি ঠেডি করে এখন আমি রেডি হব, দেন আমার ডিউটি আছে, আর কি করা যাবে। তো চলো, তারপর টুবলুকে দিয়ে আজকে অনির্বাণও ছিল বাড়িতে। বিশ্বাস করবে না, এত গরম, রাস্তার অবস্থা দেখো, মানে মনে হচ্ছে হ্যালোজিন লাগানো হয়েছে রাস্তায়। এখানে চলে এসেছি আখের রস খেতে। আজকে শুধু তরল জাতীয় পদার্থ তো হ্যাঁ, জানি না কি আমি বলি, আমি নিজেও জানি না। যাই হোক, তা আজকে সারাদিন এইসবই খেয়েছি। লস্যি বলো, এটা কি বলে আখের রস বলো, এইসব খেয়ে পেট ঠান্ডা করার কাজ চলছে এখানে। ও বরফও দেওয়া হয়, গন্ডগোল হয়ে গেল। বরফ দেওয়া হয় কিন্তু বরফ আজকে নেই। শুনে এবার মনে হচ্ছে বরফ হলে ভালো হতো। টুবলুকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে, এখন আমরা যাচ্ছি বাড়ি। কিন্তু বিশ্বাস করবে না, আমি জানি সবারই একই অবস্থা, মানে রাস্তা দিয়ে যাচ্ছি তো রীতিমতো পা রীতিমতো পুড়ছে, স্কিন মানে মনে হচ্ছে সেই চচ্চর করছে, মুখ চোখ পুরো টেনে ধরে রয়েছে। সিসি গেটের সামনে একটু এসে আমরা দাঁড়ালাম। না, জঙ্গলের ভেতরে যাওয়া যাবে না, এখানটা ঠান্ডা একটু, প্রচন্ড গরমে পুরো হাফ বয়েল হয়ে গেছি। আমার এই যে বালাটা পুরো ঝলসে গেছে, পুরো এত গরম, বালা নাকি ঝলসে গেছে, হাতে রাখা যাচ্ছে না, গলে যাবে একদম। মানে বলতে চাইছে যে বালা পেটে পুড়ে গেছে। পেটে পুড়ে মানে ডিম ভাজা যাবে বালার উপর রেখে, একটা ডিম রাখলে ভাজা যাবে। আমরা এই করছি, কিছুটা রাস্তা আসছি। এরকম গাইস, আমার গায়ের লোমগুলো সব উঠে গেছে, এত শৌখিন লোম, ডেলি 100 টাকা খরচা আছে আমার লোমের পিছনে, সব উঠে গেছে। হ্যাঁ, নোংরা আসলে কিছুই না, ভাট বকছে। এই আস্তে আস্তে আমরা সারা রাস্তা এরকমই করতে এসেছি, যেখানে একটু ছাওয়া দেখছি সেখানে একটু দাঁড়িয়ে। আখের রস খেয়েছি বলো, 100 টাকার আখের রস খেয়ে নিয়েছি। 100 টাকার আখের রস খেয়েছি আমরা? খাওয়ার সময় তো বুঝতে পারবনি, খেয়ে নিয়ে ঢ্যাপ করে। তো চলো এবার সোজা বাড়ি। আর যেহেতু ওয়েদার খারাপ, ওই জন্য স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। এখন বাজে 11টা 15, যেখানে ওদের একটাই ছুটি হয় সেখানে 11টা 15 ছুটি হয়ে গেছে। তো আসার পথে একটু মিষ্টির দোকানেও ঢুকেছে। ওই যে প্রথমেই বললাম, আজকে সারাদিন তরল পদার্থ মানে তরল জিনিস খাওয়া হয়েছে। ফার্স্টে আখের রস, এখান থেকে এখন দই নেওয়া হচ্ছে, যে বাড়ি গিয়ে লস্যি করে আর কি দইয়ের ঘোল করে সবাই খাওয়াবে। আর এই যে গাড়ি দেখছো, বিশ্বাস করবে না, যখন আমরা বসেছি না গাড়িতে, মনে হচ্ছে চাটু, মানে গরম তাওয়ার ওপর যে যার কি বলবো, যে যার পিছন নিয়ে বসে পড়েছি, এত গরম, ছ্যাঁকা খাওয়ার মতো। ঘরের অবস্থা দেখো, ঘুমাচ্ছে, ফ্যান অফ, এই যে। ওই জন্য ভাবি আমরা আসলে বাবা স্নান করতে যাবে, ওই জন্য গামছা পরে শুয়ে পড়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড। এই ঘরের এই অবস্থা, এই যে পুরো অফ, না ফ্যান চালায় না কিছু, এদিকে সুন্দর ঘুমায়। আর আমরা এই যে ঘর অন্ধকার, গরমে মানুষ মরে যাচ্ছে। ওনাকে এই ঘরে ডাকা হবে, নিচের ঘরে ডাকা হবে, এসিতে যাবে না। আরে এসিতে যাক না যাক, হেই এসিতে যাক আর না যাক, অন্তত ফ্যানটা তো চালাবে, সেও করে না। এই যে এখন একদম পচা ছেলে। হ্যাঁ, এখন এই হচ্ছে ঘটনা। বেলা বাজে 2টো, তাপমাত্রা আগুন, রাস্তায় পড়ছে আগুন। বাহ, ভালোই বানালাম, চলো। দেখো দেখো, এই হচ্ছে কাণ্ড কারখানা।
এই এত গরম, আজকে হচ্ছে 41 ডিগ্রি। এই গরমের মধ্যে হঠাৎ করে দুপুরবেলায় সার্ভিসের দাদা চলে এসছে, মানে সার্ভিস হচ্ছে এসি সার্ভিস, কি আর বলবো। এই তা বলে আবার সবাই ভেবো না জানো যে এসির শো অফ করছি, একদমই না। কেননা এসি এখন সবার ঘরে ঘরে, এসি নিয়ে শো অফ করার মতো কিছুই নেই। তো এখানে আবার বাবলি মনে হয় কিছু বকবক করছে। ওর আবার নখমণ্ডল দেখাচ্ছে, নখমণ্ডল নেলস লাগিয়েছে, ফলস নেলস। তো সেটাই বলছে যে আমি নেলস লাগিয়েছি, নিজে আর্ট করেছি, নেক্সট বার মিমি করে দেবে। তো যেটা বলছিলাম, এই গরমের মধ্যে হঠাৎ দেখছি কি আর করা যাবে, দাদা এসছে তো কাজ তো করছে, কিন্তু পরে ভাবলাম যে না, সার্ভিসটা করিয়ে ঠিকই হয়েছে। কেননা এত নোংরা বেরিয়েছে, যখন মানে এই কদিন আগেই আর কি করানো হয়েছিল সার্ভিস। আসলে আমরা কি করি বলো তো, আমরা না ফ্যানটা চালাই, নাহলে মনে হয় চারিদিক যেন মানে হাওয়া হিলে হুলে না, ওই জন্য ফ্যানটা চালিয়ে গন্ডগোলটা হয়। এই যে নোংরা এখন হচ্ছে পরিষ্কার, অনির্বাণ করছে কাজ। অনির্বাণ আবার বলছে যে দেখো দেখো আমি কাজ করছি। আমি বলছি হ্যাঁ, কাজ করে একবারে উদ্ধার করে দিয়েছো। তো চলো এই গরমে এখন অনির্বাণকে দিয়ে করাবো কাজ, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। একে ওকে নিয়ে কাজ ঠাস করিয়ে নিই, সবসময় আমিই করবো নাকি? কম মোটা না গো তুমি? দাঁড়াও, গরম গরম। এই যে গরমে জোরদার ঝগড়া হয়েছে শাশুড়ির সাথে এখন। হ্যাঁ, তারপর ঝগড়া করার পর না রান্না করতে রান্না করতে করতে ভাবছিস গরমে কি বক বক করলাম। হ্যাঁ বেশ করেছি বলেছি, কি সব বলে, বেশ করেছি বলেছি। কি সাহস হয় কোথা থেকে? ও সাহস হয় কোথা থেকে? আমি বলছি তুমি আমার সাথে চিৎকার করে কথা বলো। বলছি দাঁড়াও, আমি বলতে পারি। আমি বলছি তুমি আমার সাথে জোরে কথা বলো, এত সাহস হয় কি করে? ওর সাহসটা কি করে? হ্যাঁ সে তো বটে, বড়, ও তো ছোট। ওটা মাঝে মাঝে বলি। হ্যাঁ এই যে এখন তাই জন্য দেখিয়ে দিলাম। পাগল, বেশি এসিতে থাকে, আমি তো বেশি গরমে থাকি। দাও তোমাকে নিয়ে থাকি সেটা বলো। এক মাস আগে আমার ঘরে আমাকে আসতে দেয় না। হ্যাঁ সেটা বলো। ঘরেই আমাকে রাখতে বলে। চেহারাটা দেখো। হ্যাঁ আমাদের মোটা তো কি হয়েছে, ভাবি ঝগড়া করার পর ভাবি ছেলে নিয়ে চলে যায় আমাকে টেনে, বালিশ কম্বল সব নিয়ে। আসলে ব্যাপারটা সেটা না, অনেক বছর এদের সঙ্গে থেকে গেছি তো ঝগড়া করি। দাঁড়াও দাঁড়া, এই যে করে ভিডিও করাচ্ছে, ঝগড়া করার পর মনটা খারাপ হয়ে যায় যে ঝগড়া করলাম। না না না, এনাকে সবাই মিলে মুখ করে বাড়ির। হ্যাঁ ওই জন্য ভালো, আমিও বললাম ও আমি ফ্রি না। কার মতন হলো? ঠিক আছে মতনই হলো সেটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলা যাবে, ঠিক আছে। গরমে সবাই মাথাটা খারাপ হয়ে গেছে বললে। এই দেখো এই দেখো আমাকে হ্যাঁ আমাকে এই দেখো ঘেমে গেছি। কিন্তু ওকে বলা যাবে এত মোটা, যেই বলেছে ভিডিও করব দৌড় দিয়েছে নিচে। এত মোটা বলে আমি, আচ্ছা তোমরাই দেখো তো আমি কত মোটা, মানে বলছি এর থেকে মোটা হয় না। আমি বলে কত মোটা, অনেক মোটা। একে মোটাকে দৌড়ে আনা যায়? আগে রোগা ছিলাম। এই দেখো আমার অবস্থা দেখো। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। উফ।